বিপিএলে সময় যত এগোচ্ছে ততই যেন চমক নিয়ে হাজির হচ্ছে বিপিএলের প্রতিটা দল। এবার শেষ মুহূর্তে বড় ধামাকা দিল ঢাকা ক্যাপিটালস। তারা এবার তাদের দলে সবচেয়ে বড় তারকা হিসাবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়কে। অবশ্য বিপিএলে জেসন রয় নতুন নয়। 2019 বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে 4 ম্যাচ খেলেছেন। 5 বছর পর আবার বিপিএলে আসলেন রয়। বিপিএল এর শুরুতে 12-13 সালে চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছেন, কিন্তু এবারের বিপিএলে খেলবেন মাত্র 2টি ম্যাচ। 7 ও 9 জানুয়ারি ঢাকায় 2টি ম্যাচ খেলে 10 তারিখ আরব আমিরাতে চলে যাবেন, কারণ ওখানে টি-20 লিগে তার চুক্তি রয়েছে। কিন্তু জেসন রয় চলে গেলেও ঢাকা, চিটাগং, রাজশাহীতে আসছে নতুন 4 ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালস আবার দলে ভিড়িয়েছে 33 বছর বয়সী লোকাল ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবুকে। এনসিএলে রংপুর ডিভিশনের হয়ে 9 ম্যাচে 19 উইকেট নিয়েছেন তিনি। এরপর চট্টগ্রাম কিংস এবার তাদের দলের 3 তারকা সাকিব, মহিন ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পাবে না। সর্বশেষ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এনওসি দেয়নি শ্রীলঙ্কা বোর্ড, তাই মহিন আলী ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের রিপ্লেসমেন্ট হিসাবে তারা দলে ভিড়িয়েছে 2 পাকিস্তানি ক্রিকেটারকে। প্রথমে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার হোসেন তালাতকে। হোসেন তালাত পাকিস্তানের ডোমেস্টিক লিগে হাইস্ট রান করেছেন ও ইনফর্ম একটা খেলোয়াড়। আরেকজন হচ্ছে আন্ডার-19 ডানহাতি পেসার আলী রেজাকে। আলী রেজা আন্ডার-19 এশিয়া কাপে 3 ম্যাচে 4 উইকেট নিয়েছেন। সর্বশেষ দুর্বার রাজশাহী দলে ভিড়িয়েছে নতুন এক দেশি ক্রিকেটারকে। তারা বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে ভিড়িয়েছে। 23 বছর বয়সী এই ক্রিকেটার বিপিএল এর পরিচিত মুখ। এনসিএলে খুলনা ডিভিশনের হয়ে 7 ম্যাচে 7 উইকেট নিয়েছেন তিনি ও দারুণ ফর্মে আছেন। বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।